মাঝে মাঝে মিষ্টি নাস্তা খেতে ইচ্ছে করলে এই মুচমুচে নাস্তাটা বানিয়ে ফেলুন। আপনাদের জন্য আজকে আমি এই রেসিপিটা শেয়ার করতে চলে আসলাম। খুবই সহজ এবং অল্প সময়ে এই নাস্তাটা তৈরি করা যায়। তার জন্য আমি নিয়েছি একটা বোলের মধ্যে 1 কাপ পরিমাণ ময়দা, পরিমাণ মতো লবণ এবং 2-3 টেবিল চামচ রান্নার তেল। এখন আমি ময়দাটাকে ভালো করে তেলের সাথে ভালো করে ময়ান দিয়ে নিচ্ছি। ময়ান দেওয়া হয়ে গেলে বুঝতে হবে যে একটু দলা পাক, যে আমার ময়ানটা ঠিক মতো হয়েছে। এখন আমি নর্মাল টেম্পারেচারের পানি দিয়ে ময়দাটাকে ভালো করে মাখিয়ে একটা ডো তৈরি করে নিয়েছি এবং আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দিয়েছি। এদিকে আমি একটা বাটিতে 3 চামচ কর্নফ্লাওয়ার এবং রেগুলার রান্নার তেলের সাহায্যে একটা মিশ্রণ তৈরি করে নিয়েছি, এটা রেখে দিলাম। এখন আমি চুলার মধ্যে দিয়ে একটা কড়াইতে দিয়ে একটা চিনির শিরা তৈরি করে নিচ্ছি। তার জন্য আমি 1 কাপ পরিমাণ চিনি, 1 কাপ পরিমাণ পানি এবং 2 টুকরো দারচিনি, 2টা এলাচ, সামান্য একটু কালার দিয়ে আমি চিনির শিরাটা তৈরি করে রাখলাম। তারপর আমি ডোটাকে আমি 2-3 ভাগে ভাগ করে নিয়ে এখানের জন্য আমি পাতলা রুটির মতো একটা বেলে নিয়েছি। একদম পাতলা করে রুটিটা বেলতে হবে। বেলা হয়ে গেলে পরে এখানে আমি দিচ্ছি কর্নফ্লাওয়ার মিশ্রণটা দিয়ে হাত দিয়ে ভালো করে চারিদিকে ব্রাশ করে নিচ্ছি। এখন আমি রুটিটাকে একটু গোল শেপ দিয়ে পুরো রুটিটাকে বটে নিচ্ছি। এভাবে বটে নিচ্ছি, আপনারা দেখলেই বুঝতে পারবেন আমি কিভাবে বটতেছি এবং রুটিটা কি পরিমাণ পাতলা করছে। এখন একটা ছুরির সাহায্যে আমি একটা ডিজাইন করে কাটতেছি। অনেকে এটা অন্যভাবেও কাটতে পারেন আপনাদের ইচ্ছে মতো। আমি আমার ডিজাইন মতো করে কেটে নিচ্ছি। দেখেন ভিতরে অনেক লেয়ার যুক্ত হয়েছে এই নাস্তাটা। হ্যাঁ, অনেক লেয়ার যুক্ত এই নাস্তাটাকে আমি এখন একটা হাত দিয়ে আঙ্গুল রেখে আঙ্গুল দিয়ে একটু শেপ করে নিচ্ছি। 2 দিক থেকে আস্তভাবে চাপ দিয়ে নিতে হবে, খুব আলতোভাবে চাপ দিয়ে নিতে হবে, যেন বেশি চাপ না পড়ে সেভাবে নিতে হবে। দিয়ে একটা শেপ করে নিয়েছি। এখন আমি একটা কড়াইতে কিছু তেল গরম করে নিয়ে ওখানে আমি সবগুলো নাস্তা দিয়ে দিচ্ছি। এই নাস্তাগুলো ভাজার সময় একটা জিনিস খুবই খেয়াল রাখতে হবে আপনাদের, খুব বেশি জাল দেওয়া যাবে না। তেল ভালো করে গরম হওয়ার পরে জালটা একদম ডিপ করে দিতে হবে, কারণ বেশি জাল দিলে আপনার এই নাস্তাটা ফুলবে না, ভিতরের লেয়ারগুলো কিন্তু বোঝা যাবে না, পুড়ে যাবে, ভিতরে মচমচে হবে না। এই জন্য এটা ভাজার সময় খুব ধৈর্য নিয়ে ভাজতে হবে। এভাবে সবগুলো নাস্তা আমি ভেজে নিয়েছি। তারপরে আমি শিরার মধ্যে সব নাস্তাগুলোকে ডুবো দিচ্ছি, এভাবে একটু গড়িয়ে নিচ্ছি। এই 2 মিনিটের মতো আমি সবগুলো নাস্তাকে শিরাতে আমি ডুবিয়ে নিয়েছি। এখন আমি একটা স্ট্রেনারের সাহায্যে আমি উঠিয়ে নিচ্ছি। এভাবে সবগুলো নাস্তা আমি শিরাতে ডুবিয়ে উঠিয়ে নিয়েছি। দেখেন কি সুন্দর একটা লেয়ার যুক্ত হয়েছে নাস্তাটা, দেখতে খুবই সুন্দর লাগছে। অনেক একটা ইউনিক ডিজাইনের নাস্তা বাস হয়ে গেল। এখন আমি একটু উপর থেকে শিরা দিয়ে দিচ্ছি। এটা যার ইচ্ছা মতো, আপনারা যদি বেশি মিষ্টি খেতে চান তাহলে দেবেন, না হয় দেবেন না। এখন আমি কিছু কাঠবাদাম আমি কুচি করে নিয়ে উপর থেকে ছিটিয়ে দিয়েছি। হ্যাঁ, হ্যালো বন্ধুরা, আমার এই রেসিপিটা ভালো লাগলে আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট করে পাশে থাকবেন। দেখেন আমার এই নাস্তাটা কি সুন্দর মুচমুচে হয়েছে। আল্লাহ হাফেজ।